রুটি বা পরোটার সাথে বানিয়ে নিতে পারেন নিরামিষ বরবটি আলুর এই তরকারিটা। তাতে 2 থেকে 4টা রুটি বা পরোটা বেশি খাওয়া যাবে। আমি সোনালি হালুম হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে 200 গ্রামের মতন বরবটি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি কিছু আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি। দেখুন 4 থেকে 5টা আলু ভালো করে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়ে নিয়েছি। আর একটা নিয়েছি আদা আর 4টা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। আলুগুলো আমি এইভাবে 4 টুকরো করে ছোট ছোট পিস করে নেব। 4টা আলু ছোট ছোট পিস করে নেব এইভাবে, আর একটা আলু গোটাই রাখবো, সেটা আপনি লাস্টে দেব। আপনারা দেখবেন কি করে দিই। তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে বরবটিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বরবটিটাকে ভাজার সময় হালকা পরিমাণে দেবো আমি নুন, আর দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে এটাকে 70% মতন ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে আমি বরবটিটাকে তুলে রাখছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর এটাকে তুলে রাখছি। এরপরেই আমি কড়াইতে দিয়ে দেবো আরও কিছুটা সরষের তেল, একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচের মতন জিরে। সব কিছু ভালো করে ফুটে উঠলে কেটে রাখা আলুটা আমি এই সময় দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা আর কাঁচা লঙ্কার টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়। সুন্দরভাবে এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে আলুর সাথে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে ভালো করে কেটে ওটাকে ফ্রাই করে তুলে রাখতে পারেন। আমি সেদ্ধ করে আলুটাকে এই রেসিপিতে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে আলুটাকে মিক্সড করে নিচ্ছি মশলাটাকে। এই সময় আমি যে একটা আলু রেখেছিলাম সেদ্ধ করে আলু, সেটাকে আমি ম্যাশ করে এই সময় দিয়ে দিচ্ছি। সব আলুকে দিচ্ছি না, দেখবেন এইভাবে 1-2 আলু ম্যাশ করে দিয়ে দেবেন, দেখবেন তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। সুন্দরভাবে আলুটাকে ম্যাশ করে দিলাম আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা জলের সাথে ভালো করে মিক্সড হয়ে যায় আর আমার একটা গ্রেভি মতন তৈরি হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে রাখছি। নিরামিষ দিনে কী খাবো ভাবতে ভাবতে হঠাৎই মনে পড়লে বরবটির এই আলু রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করি। খেতেও দুর্দান্ত আর খুব কম সময়ের মধ্যে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা বরবটিটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে আলু, বরবটি, টমেটো সব ভালো করে মিক্সড হয়ে যায়। আপনারা চাইলে এই সময় টমেটোর পেস্টও দিতে পারেন। আমি টমেটো কুচিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আগে আমি বরবটি ভাজার সময় দিয়েছিলাম সামান্য পরিমাণে নুন। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে ভালো করে ভেজে নিচ্ছি বরবটি আর আলুর মিক্সচারটাকে। এই সময় পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু বরবটিটা ভাজা হয়ে আছে, আলুও সেদ্ধ করা আছে, 70% মতন আমার প্রায় কুকড হয়ে গেছে। খালি গ্রেভি করার জন্য আমি এই সময় পরিমাণ মতন জল দিয়ে এটাকে মিনিট 5 মতন ফুটতে সময় দেবো। আমাদের মনে রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম, একদম বেশি করব না, কারণ জল আমি দিয়েছি 1 বাটির মতন। এই জল দিয়ে আমি এটাকে লো টু মিডিয়াম হিটে বসিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। সুন্দরভাবে আমার গ্রেভি রেডি হয়ে যাবে। এই সময় আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে। সুন্দরভাবে গ্রেভি মতন আলু বরবটির তরকারি রেডি। এই সময় দিয়ে দেবো ব্যালেন্স করার জন্য চিনিটা আপনারা অপশানে রাখতে পারেন, দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে স্বাদের ব্যালেন্স রাখার জন্য 1/2 চা চামচের মতন আমি চিনি দিলাম। চিনি দিয়ে আমি তরকারিটাকে আরেকবার নেড়ে নিলাম। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে বন্ধ করে রেখে দেবো মিনিট 5 মতন। তারপরে এটাকে সার্ভ করে নেব। বরবটি আলুর এই রেসিপিটি সত্যিই আপনাদের ভালো লাগবে, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। বরবটির এই আলুর তরকারিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।